মা, ও মা, আজকে কি রান্না করবো মা? সে তো করবো, কিন্তু তার আগে তুমি একটা কথা কও বৌমা। তোমার মাথার ঘুমটাটা কি থাকে না, আজকাল বেশি সরে যাচ্ছে না? আমার ভুল হয়ে গেছে মা, আর কোনোদিন হবে না। তুমি জানো না তোমার ঘরে ভাসুর শ্বশুর ঠাকুর পোড়া সব আছে? লজ্জা শরমের মাথা খাইয়া বসে আছে দেখছি। আর তাছাড়া বাপের বাড়িতে কি করে আছো শুনি? এখন অব্দি প্রত্যেকদিন কি রান্না করতে হবে, সব বইলা দিতে হবে? জানো না ঘরেতে ভাসুর শ্বশুর থাকলে কি কি খাবার প্রত্যেকদিন কইরাতে হয়? ঠিক আছে শোনো, আজকে কি কি রান্না করবে। ভালো করে মাছের মাথাটা দিয়ে কষিয়ে একটু দর করবে, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা করবে, ও হ্যাঁ একটু পোস্ত দেবে, সাথে মাছের মাথাটাকে হাফ করে একটু ভালো করে কচু শাক দিয়ে একটু চচ্চড়ি করবে। ও আমার আবার এই ছাড়া ভাত খাওয়া হয় না। ও হ্যাঁ, গাছের নিম পাতাগুলো বেশ বড় বড় হয়ে আছে, ওই নিম পাতাগুলো তার বাপেরা ভালো করে কুড়মুড়ি করে একদম ঝুড়ো ঝুড়ো করে মাখবে আলু ভাতা দিয়ে। একটু দোকান দিয়ে দই আনবে, মিষ্টি আনবে, আর চাটনি পাপড় রসগোল্লা, ব্যাস এই কয়েকটা আইটেম চটপট করে করে রাখা তো দেখি আমি আবার খাবো। খুব গরম পড়েছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটা বড় ভাত ঘুম দেবো। এতগুলো রান্না আমাকে আজকে করতে হবে, এত রান্না তার উপরে বলছে আবার কিছু বলবে নাকি বৌমা? না না না, আর কিছু বলিনি, এইটুকু রান্না ঠিক আছে আমি করে দেবো মা। সেটাই, কোনো কথা বলবে না, যাও গিয়ে রান্নাগুলো বসাও তো, আমি তাড়াতাড়ি ভাত খাবো। কি গরম পড়েছে বাবারে বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা বলছে কি হয়েছে কি বৌমা? অনেকদিন তো হয়ে গেল, মা বলছিল আজকে একটু ওই বাড়ি থেকে ঘুরে আসতে যাবো মা। না না, আমাদের বাড়ি বউরা তো সবসময় বাপের বাড়ি যায় না, তোমার কি লজ্জা সবে মাথা খাইয়া বসে আছে বৌমা? এই তো 9.5 মাস আগে বাপের বাড়ি গিয়ে ঘুরিয়া খাইয়া এলে, 2 দিন ছিলে, তারপরে লজ্জা শরমের মাথা নাই, আবার বাপের বাড়ি যাবে। আমাদের এই সমাজে এত বাপের বাড়ি যাওয়া যায় না, লোকেরা মন্দ কথা বলে, ভালো বলে না, বাপের বাড়ি যাওয়া যাবে না। আমরা তখন না 1 দিন 2 দিন থেকেই ঘরে আসতাম। বাপের বাড়ি বিয়ে হয়েছে মানে তুমি পর হয়ে গেছো, আমাদের হয়ে গেছো, শুধু আমাদের জন্য খাটবে। তো বাপের বাড়ি গিয়ে কাজ নেই, যাও তাড়াতাড়ি রান্না চড়াও, আমি খাবো, খেয়ে ঘুমাবো। যাও বলছি। বাপের বাড়ি যাবে, আমাকে একটু শান্তিতে ব্যায়ামটা করতে দাও তো দেখি। ভালো লাগে না, সব সময় আমাকে এরকম করে ওই বাড়িতে যেতেই দেয় না। মা তো আমার বিয়েটা দিয়ে পুরো আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। ও বাবারে বাবা, সারাদিন লুডো খেলে খেলে আমার পুরো গরমে শরীর যাচ্ছে ভিজে। এই বৌমার বাপের বাড়ি থেকে দেয়া টেবিল ফ্যানটা চাইলে আমি এখন আরামে ঘুমাবো। হ্যাঁ টেবিল ফ্যানটা চালাই। এ বাবা, এ কি টেবিল ফ্যান? এটা চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৌমার বাবা তার মানে আমাকে ঠকিয়েছে। মনে কিচ্ছু ঠিক করে করেনি, না একটা ভালো খাট দিয়েছে, না একটা টেবিল ফ্যান দিয়েছে, না একটা সোনার চেন দিয়েছে, না ভালো করে লোক খাইয়েছে, কোনো কাজের নামে নয়। দাঁড়াও আজকে দেখাচ্ছি মজা। বৌমা, ও বৌমা, শোনো এখানে। হ্যাঁ মা ডাকছেন, বলুন। তোমার কি বাপের বাড়ি রাখতে হবে? এই একটা টাকা ছিঁড়ে দিয়েছে, যেটা চলেই না। এইরকম টাকা তোমার বাপের বাড়িতে কোন লজ্জায় দিয়েছে? একটা ভালো খাট দেয়নি, একটা ভালো আলমারি দেয়নি, একটা সোনার চেন দেয়নি, একটা লোক খাওয়ায়নি, একটা ভালো পাখা দেয়নি। আমি এখন কি তোমার মাথা দিয়ে হাওয়া খাবো না? তুমি সারাদিন রান্না বন্ধ করে আমাকে হাওয়া দেবে, বলে দেখি। এরকম বলছেন কেন মা? আমার বাড়ি থেকে তো সব ভালো জিনিসই দিয়েছে। তাছাড়া পাখাটা 6 বছর হয়ে গেছে, এখন না সারা। বেশি কথা বলবে না বৌমা, এখন একদম। তাহলে রুটিটা করেছো? আমি তাহলে রুটি দুধ খেয়ে এখন একটা টানা ঘুম দেবো। তাড়াতাড়ি রুটিটা করো দেখি। হাজবেন্ড করতে এসছে। মা বলি, বৌমা শোনো। হ্যাঁ মা বলুন। এই চাদরটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ওপরের ঘরে ভালো করে এই চাদরটা পেতে দিয়ে এসো, ঠিক আছে? আজকে এমনিতেই খেটে খেটে আমার শরীরে আর কিচ্ছু নেই। আজকে তোমার ননদিনী আসছে, তোমার ননদ কিন্তু একদম নোংরা পছন্দ করে না। ছাদের ঘরটা ভালো করে ঝাড়বে, ঝেড়ে ভালো করে এই চাদরটা পাতবে, পেতে দিয়ে তারপর রান্নাটা চড়াও, ঠিক আছে? তার উপরে ননদ। আর হ্যাঁ আজকে শোনো, আজকে না তুমি একটু মাংস করবে, সাথে না একটু ইলিশ মাছের রসা হয় না, রসাটা করবে। আমার নাতিটা না জানি কতদিন পর আসছে। আগে তো নাতিটাকে কোলে করে আমি মানুষ করেছি, ওকে আমি 5 বছরের হয়েছে, ওকে বড় করেছি, তবে থাকেছি, ওর সাথে কোনো অযত্ন না হয় বৌমা। ওরে বাবা, আমি কতদিন নাতিটাকে দেখি নাই, আজকে নাতিটাকে দেখবো। আমার নাতি কিন্তু আবার ইলিশ মাছের না কাঁটা ছাড়িয়ে খেতে পারে না বৌমা। ভালো করে ইলিশ মাছের কাঁটাগুলোকে সাইডে সাইডে খাইয়া দেবা। আর শোনো শোনো, একটু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করো। আমার নাতিটা আবার পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে। আমার পোলাটাকে কতদিন আমি বাচ্চা জীবন করে খাওয়াইনি বৌমা, আজকে ভালো করে রান্না করবে। হ্যাঁ, আর তাড়াতাড়ি যাও, গিয়ে বিছানাটা করে রাখো, এই না জানি এসে গেল। হ্যাঁ ঠিক আছে মা, আমি করে দেবো। এসে গেলেই তো আবার আমার মেয়েটা আবার আস্তে না আস্তে তো আমার মেয়েটার আবার খিদে পেয়ে যাবে, মেয়েটাকে খেতে দিতে হবে। আর হ্যাঁ আজকে একটু টিফিনে চাউমিন করবো, আমার মেয়েটা আবার একটু চাউমিন খেতে ভালোবাসে।
হ্যাঁ 10টার দিক করে আসবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আর দেরি করো না, তারপর জামা কাপড়গুলো সব কাচবে। না না না, তাড়াতাড়ি চাদরটা পেতে দিয়েছো। ঠিক আছে মা, আমি সব করে দেবো। মা যাই, আমি বরং একটু হরি হরি করে আসি। সারা জীবন মা এমন জায়গায় বিয়ে দিয়েছে, সংসারে করতে করতে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আমার এবার মরা ছাড়া আর কোনো গতি নেই। যদি সত্যি প্রতিবাদ করতে পারতাম, আজ এত কষ্ট আমাকে বুঝে সহ্য করতে হতো না। আমাকে একটু নিম পাতাটা বাড়তে হবে, আমার নাতিটাকে খাওয়াবো। যাই যাই যাই, না ধরো, তাড়াতাড়ি যাও, চাদরটা পেতে দিয়েছে। হ্যাঁ না, যাচ্ছি। বলি বৌমা, তুমি যদি সব রান্না বান্না বন্ধ কইরা কানেতে মাইক্রোফোন গুঁজা বসে থাকবে সারাদিন, ওদিকে রান্না বান্না করনি, এদিকে কানে মাইক্রোফোন গুঁজে গান শুনছো বৌমা, রান্নাটা বুঝি তোমার শ্বশুর করবে? না, আজকে প্রচন্ড গরম, আমি রান্না করতে পারবো না। বাবা, তুমি কোন রাস্তায় বউ এসে গেছো বৌমা যে গরমে রান্না করতে পারবে না? তাড়াতাড়ি রান্নাটা চড়াও, আমি ভাতটা খেয়ে ঘুম দেবো। আমার জন্য, বাবার জন্য আর ওর জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনিয়ে নেবো, আমরা ওটা খেয়ে নেবো। মানে আমি এসে অনলাইনে রান্না ফান্না খেতে পারবো না? কোথায় না জানি বিষ খাইয়ে দেবে। তাড়াতাড়ি রান্নাটা বসাও, একটু মসুর ডাল দিয়ে ভাত করে করো, আমি খেয়ে ঘুমাবো। কইয়ে দিলাম আমি ঘরের রান্নাই খাবো। আপনি যখন বলছেন আপনি খাবেন না বাইরের খাবার, এক কাজ করুন না, আপনি বলেন নিজের মতোটা নিজে করে খেয়ে নিন, ওটাই বেশি ভালো হবে। আমরা বাইরের খাবার খেয়ে নেবো। ও বাবা, না না, বাইরে থেকে এইসব কি ফ্রাইড রাইস ফাইস বলছি, না না, ওইসব যদি হাত ছাড়া হইয়া যায়, আমাকে ওইসব হাত ছাড়া করলে হবে না, নিজেকে হাত চড়িয়ে রান্না করতে হবে। বৌমা, আমি না ওই যে চলচ্চিকন, তারপরে যে ফ্রাইড রাইস, ওগুলো না বৌমা আমি খেতে খুব ভালোবাসি। যে নিজেকে রান্না করতে বলেছি এমনি, তোমার শ্বশুর খানকে তোমার বলছি নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, টাকার অভাব বলে আমি না বৌমা, বাইরের খাবার পেরিয়ে হয়ে গেছে। একটা কুটি নাড়ার বেলায় নয়, আর আমাকে খাটাতে এসেছে। আমি আমার মা নয় যে তোর সব কথা সহ্য করে আমি খাটবো। তোকে কিভাবে জব্দ করতে হয় সে আমার খুব ভালো করে জানা আছে। আমি না আজকে আর ভাত খাবো না, আমি ওই ফ্রাইড রাইস চিলি চিকেন ওই সবগুলো আমিও খাবো বৌমা। তাই আমার জন্য 1 প্লেট অর্ডার করে দাও বৌমা। কি মজা, আজকে তো আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবো। ঠিক আছে মা, আমি আপনার জন্য 1 প্লেট অর্ডার করে দেবো, নট এ টেনশন। যতই ঘুরি ওরা রাতা লাটাই তো আমার হাতে। বলছি মা শুনুন না, আমি না একবার ওই বাড়ি থেকে আসছি, আমি ওই বাড়িতে ফোনটাই ফেলে চলে এসেছি, আমি এক্ষুনি ফোনটা নিয়ে আসছি। না 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 বৌমা, এই তো ওদের বাপের বাড়ি গেলে আবার ওই বলে বাপের বাড়ি যাওয়ার কি আছে? ঘরের কাছে বাপের বাড়ি বলে কি প্রত্যেক বেলা চলে যাবে নাকি? না না, যেতে হবে না। বাবু কাছ থেকে আসার সময় ফোনটা নিয়ে আসবে কোন? হ্যাঁ, ক্লাসে বাপের বাড়ি গেলে 14 বাজ যাবে। হ্যাঁ, নাটক শিখেছে নাটক। বলি আপনার তাতে সমস্যা কি? হ্যাঁ, শ্বশুর মশাইয়ের মাথাটা মুড়িয়ে সারা জীবন তো ভালোই বাপের বাড়ির ভাত খেয়ে এসেছেন, নাটক। আমি কোথায় যাব না যাব সেটা সম্পূর্ণ আমার ডিসিশন, আমার ডিসিশন আপনি নিয়ে নেবেন না। খুব সাবধান, আমি বলে দিচ্ছি। আমি কোথায় যাব না যাবো আমি কি আপনাকে বলে যাচ্ছি, এটাই আপনার সৌভাগ্য, সেটাই মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবেন। আমি এই বলে দিলাম, আমার বাপের বাড়ি আমি দিনে 10 বার যাবো না, 12 বার যাবো না, 20 বার যাবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি আপনার যুগে পড়ে নেই, আপনি আমার যুগে পড়ে আছেন, তাই খুব সাবধান। আমি ও বাড়ি থেকে আসছি, একেবারে আপনার ছেলের সাথে রাতে আসবো। আপনি কি খাবেন না খাবেন বুঝে নিন, আমি আপনার ছেলের সাথে খেয়ে দিয়ে তারপর আসবো। এই জন্যই আমি বাবুকে বলে প্রেম করে বিয়ে করেছি, কিছু বলাও যাবে না। এই জন্যই আমি বাবুকে বলেছিলাম পাড়ার মধ্যে বিয়ে করিস না, আমার দেখাশোনা করে বিয়ে কর, তাকে কিভাবে আমি জব্দ করতে হয় ঠিক করতাম, ভালো লাগে না। এখন প্রেম করে বিয়ে করেছে, কিছু বলাও যাবে না, বললে আবার ছেলে এসে আমার গলাটা টিপে ধরবে, ভালো লাগে না, আপনাকে জব্দ করতে পারছি না। হ্যাঁ, কত দেরি হয়ে গেল, 5:30 বেজে গেল। আমার বাপের বাড়ি থেকে কষিয়ে টিভিটা নিয়েছি, কোথায় একটু রসিয়ে দিদি নাম্বার 1 দেখবো, তা না কত দেরি হয়ে গেল। জি বাংলা, এই তো কি সুন্দর দিদি নাম্বার হচ্ছে না। যা টিভিটা বন্ধ হয়ে গেল কেন? কি রে, হায় রে, আমার এই শয়তান বউয়ের সাথে বাপের বাড়ির লোক একটা শয়তান টিভি দিয়েছে, টিভিটা বন্ধ হয়ে গেল। এদিকে এসো একবার। কি হয়েছে কি? এখানে কেউ কালা নেই, ঠিক আছে? কি হয়েছে বলুন? তোমার বাপের বাড়ির লোক কি মূর্খ নয় তুই গো? আমাকে একটা ভালো টিভি দিয়েছে, আমি টিভি নাম্বার 1টা সার্চ করে দেখতে গেলাম, বন্ধ হয়ে গেল। মানে টিভিটা 2 বছর হয়ে গেল। আপনার তো মাসে মাসে সঙ্গে সার্ভিস দরকার, তো টিভিটার সার্ভিস লাগে না? আপনি সামান্য টিভির জন্য আমার বাপের বাড়ি নিয়ে কথা বলছেন? আপনাদের মতো এরকম কিছু শাশুড়িদের জন্য না এরকম সংসারগুলো ভেঙে যায়, বুঝেছেন তো? সাবধান করবো, আমার ফ্যামিলি নিয়ে কিচ্ছু বলতে আসবেন না, আমি বলে দিলাম। মানেটা কি বৌমা? তুমি বলতে চাইছো আমি ঘর ভাঙি? হ্যাঁ বলতে চাইছি, আপনি ঘর ভাঙছেন, আমার ঘর আপনি ভাঙছেন। বাবু রে,
তোকে বলেছিলাম দেখাশোনা করে বিয়ে কর, এ বৌমাকে তো কিছু বলাও যাবে না। নিজের শোনা করে বাবার বাড়ি থেকে কত জিনিস নিয়ে এসেছে। বৌমা তুমি আমার সাথে খুব খারাপ করলে বৌমা, প্রেম করে বিয়ে করে তুই কাকে আনলি রে বাবু? ওই ফেলে দিল মরা কান্না, ওই মরা কান্না ফেলে দিলে তোকেও মরতে হবে। এ তো আমার এ তো তোর বউকে জব্দই করতে পারছি না রে বাবু, হায় রে হায় হায় হায়। এইসব শাশুড়িদেরকে এইভাবেই জব্দ করতে হবে। না না আমাকে একটা প্ল্যান করছে, এই বৌমাকে আমি জব্দ করে ছাড়বো। বলি বৌমা আজকে একটু ভাতের চাল বেশি নিও, তোমার ননদিনী আসবে, তো আমার মেয়েটাও এসে ভাত খাবে, আজকে একটু ভাতের চালটা বেশি করে নিও বৌমা। আর হ্যাঁ একটু ঘরদোর গুলো মুছে দাও বৌমা। আবার এক সপ্তাহ আগের লাঠিটা এত তাড়াতাড়ি হজম হয়ে গেল নাকি আপনার মেয়ের? এক সপ্তাহ আগেই তো এলো, আমি লাথি মেরে বার করে দিলাম, আবার চলে আসছে লাথি খাবে। হজম এত তাড়াতাড়ি কি করে করছে আপনার মেয়ে? আপনি কি দিয়ে তৈরি করেছেন কে জানে। জান না নিজের মেয়ে আসবে যখন আমাকে কেন বলতে এসেছে, নিজেই গিয়ে রান্নাটা বসিয়ে দেন না। বৌমা তুমি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছো বৌমা, এ ধর্ম সইবে না। তোদের মনের অহংকার তেজটা কিভাবে আমি ভেঙে গুড়িয়ে জল করে দেবো তোমার ধারণাও করতে পারছিস না। তোমার ননদ তোমার কনসারে বাস দিয়েছে বৌমা, তুমি এই ব্যবহার খান করছো। আমি তো মানুষ ভাবে তৈরি হয়েছি, আমি কিভাবে প্যান্ডেলের মতো বাস নেবো বলুন? আপনারা ওইসব বাস ফাঁসের জিনিস তো ভালো বলছেন, সকাল হলেই তো বেরিয়ে পড়েন বাস দিতে লোককে, ওইসবটা আপনি আর আপনার মেয়ে খুব বাসের ব্যাপার বোঝেন, আমরাও তো বুঝি না মা। ঠিক আছে থাকবো মা, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি সব করে দেবো, আমি ওই ঘরে পরিষ্কার করবো আর আমি রান্না করবো, তাই করুন। তবে হ্যাঁ বৌমা তুমি যে ভাবছো না তুমি এইভাবে তোমার ননদকে আমার বাড়িতে আসতে দেবে না, তা কখনো হবে না বৌমা। এর বাপের ভিটে, ওই ভিটেতে আসবে। সকালবেলা এমনিতেই আমি কুকুরকে খেতে দিতে ভালোবাসি, বেলাতে আমি কুকুরকে মাংস ভাত খাওয়াতে ভালোবাসি, আমি এমনিতেই আমার ভিটেতে কুকুরকে খাওয়াতে ভালোবাসি, তো এরকম যদি কিছু কুকুর আমার বাড়িতে আসে আমার কোনো সমস্যা নেই। আপনি আপনার মেয়েকে ওর বাবার ভিটেতে প্রত্যেক দিন পড়ে থাকতে বলুন, কারণ এরকম কুকুর না কিছু পোষা ভালো, বুঝেছেন তো? এরকম কুকুর পুষলে অন্তত আমার শরীর খারাপ গুলো আপনার পেটে ধরা কুকুরের উপর দিয়ে চলে যাবে। প্লিজ আপনার মেয়েকে তার বাপের ভিটেতে থাকতে বলুন প্লিজ। বৌমা বৌমা আমি তো তোমায় ভালোবেসেই বলছি, বৌমা একটু রান্নাটা করে দাও না বৌমা। কেন আপনি একটু বলছিলেন না যে বাপের ভিটে শ্বশুরের ভিটে, আপনি করে দিন, এইসব আমি করতে পারবো না। ঠিক আছে আমি করে নিচ্ছি বৌমা, তুমি রেস্ট নাও বৌমা, আমি করে নিচ্ছি। প্লিজ করে নিন, আর যাওয়ার সময় না একটু আলোর সুইচটা বন্ধ করে দিন, আমি একটু রেস্ট নেবো তো যান। আর আপনার মেয়ে এলে প্লিজ এই ঘরেতে এসে আলো জ্বালবেন না, ঠিক আছে যান। একটু ঘুমিয়ে পড়ি। এই বৌমাকে আমি সময় মতোই জব্দ করতে পারছি না, কি অনামুখকে প্রেম করে আমার বাবু নিয়ে এলো, বেশ ভালো লাগে না।